হাই, গুড ইভিনিং। আমি টুম্পা। আমার চ্যানেলের নাম ফিট উইথ টুম্পা। ফিট উইথ টুম্পা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই আপনি কিসের? তোমাদের সবাইকে স্বাগত। কারণ আমরা তো বন্ধুত্ব করতে এসেছি। এই চ্যানেলটাতে বন্ধুত্বপূর্ণ অনেক আলোচনা করব আমরা। আর এখন বাজে সন্ধ্যে 7টা। আমার কিন্তু ডিনার হয়ে যাচ্ছে। ডিনার করি কারণ আমি আর একটু আগেই ডিনার করে নিই। আমি 6:30 থেকে 7টার মধ্যে আমার ডিনার কমপ্লিট হয়ে যায়, কারণ আমি একটু তাড়াতাড়ি খাওয়া পছন্দ করি, জানো তো বন্ধুরা। আর আমি তোমাদেরও বলবো যে ডিনারটা যতটা তাড়াতাড়ি সম্ভব শেষ করবার চেষ্টা করবে, কারণ রাতের ডিনারের মধ্যেই স্বাস্থ্যের সমস্ত চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে। একবার তোমরা এই ডিনারটা তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেখো, মজা পেয়ে যাবে লাইফে। আর আমার ডিনারটায় দেখো রাইস রয়েছে, কিন্তু অনেক সবজি দিয়ে, কড়াইশুঁটি, গাজর, পনির, বিনস আর একটু মাশরুম আছে, সমস্ত কিছু দিয়ে এই রাইসটা বানিয়েছি। আমি অনেক তাড়াতাড়ি খেয়ে নিই ডিনারটা। ডিনার কমপ্লিট করি সন্ধ্যে 7টার মধ্যে। এরকম নয় যে জীবনটাকে পুরো ছকে বেঁধে ফেলেছি, 7টার মধ্যেই খেতে হবে, 6:30টার মধ্যেই খেতে হবে। আমারও কোনো দিন দেরি হয়ে যায়, কিন্তু চেষ্টা করি 7টার মধ্যে খাওয়া। আর মহালয়ার দিনকে আমি ভাবলাম যে আমার এই চ্যানেলটা শুরু করার মনে হয় একদম সঠিক সময়। মাতৃপক্ষে শুরু হয়েছে আজকে প্রথমা। আর মহালয়ার দিন সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে। ছেলেগুলোকে কোনো কিছু বুঝিয়ে, এই সূর্যগ্রহণ আছে, অমাবস্যা, মহালয়া, নিরামিষ খেতে হয়। সানডের দিনকে নিরামিষ খাইয়েছি। আর আজকে ওদের আর নিরামিষ খাওয়ানো যাবে না। একটু রাইস করেছি, চিকেন আছে। আমি রাত্রের দিকে চিকেন খুব একটা পছন্দ করছি না, খাইনি। আমি রাইসটাই আমার পক্ষে যথেষ্ট ভালো আছে। রাইসটার মধ্যে সমস্ত ভেজিস আছে আর পনির আছে। পনির আমার সবচেয়ে ফেভারিট। এবার বলছি, তুমি রাতের খাবার 7টার মধ্যে কমপ্লিট করলে, আর দিনের খাবার মানে দিন শুরু হওয়ার ফার্স্ট খাবার, ব্রেকফাস্ট, জলখাবার যাই বলো, আমাদের আর ব্রেকফাস্ট, আমাদের জলখাবার বললেই যথেষ্ট। কে জানে জলখাবার খেতে পেলেই কিনা। ছেলেকে কলেজ পাঠাও, ছোট ছেলের টিউশন, হাজব্যান্ডের নানা রকম ফরমাইশ। তারপরে আমার ছাদে বাগান আছে, ছাদ বাগান আছে। ছাদ বাগানটা কোনো মানে এই নয় যে ছাদ বাগানটা করেছি যে শুধুমাত্র বাগান, ওরকম না, বা সবজি ফলাবো, ফুল ফলাবো, এসবের জন্য না। প্রচুর এনার্জি দেয় ছাদ বাগানটা আমাকে, ওই জন্য ছাদ বাগান বানিয়েছি। সকাল হলেই চোখ খুললেই ওপরে যাই, এরকমই অবস্থা। চোখ খুলি, ব্রাশ নেই, দুজনে একসাথেই ব্রাশ করি। হাজব্যান্ড আর আমি, আমরা দুজনে একসাথেই ব্রাশ করি। দুজনে ব্রাশ নেই, ওকে পাম্পটা চালাতে বলি, চললাম ছাদে, গাছগুলোকে দেখি। এবার সবসময় সেটারও সময় পাওয়া যায় না। বড় ছেলের কলেজ থাকে, টিফিন বানিয়ে দিতে হয়। না, ও কিছু বলে না যে বানিয়ে দিতে হবে, আমার দিতে হয়। মা হয়েছে, মায়েদের অনেক কর্তব্য। এবার মায়েদের কর্তব্য নিয়ে একটা কথা বলি। মায়েদের কর্তব্য সন্তানকে সঠিকভাবে মানুষ করা। মায়েদের কর্তব্য সন্তানের সমস্ত চাহিদা পূরণ করা, মানে যার যেরকম সমর্থন সেরকম। কিন্তু আমরা সন্তান আবার মা। মানে এখনো তো আমাদের বাবা মা হিসাবে আমরা সন্তান হয়ে আছি, আবার আমাদের সন্তান থাকার পরে আমরা আবার গার্জেনও হয়ে গেছি। আমাদের নিশ্চয়ই আমাদের বাবা মাও আমাদের এইভাবেই মানুষ করেছে, এইভাবেই সমস্ত কর্তব্য পালন করেছে। কিন্তু আমরা আমাদের কর্তব্যটা পালন করার জন্য সেই বোধহয় প্রপার দায়িত্বটা নিতে পারি না। কারণ পারি না তো অবশ্যই, কারণ আমি আমার ছেলেকে যেভাবে টিফিন বানিয়ে দিচ্ছি, যেভাবে খেতে দিচ্ছি, টাইমে খেতে দিচ্ছি, আমার বাবা মাকে, আমার শ্বশুর শাশুড়ির কথা বলছি না, আমি তো সেটা করছিই না। তাহলে আমার ছেলেরা ডিনার করতে করতে
নানা রকম কথা মনে আসছে। আজকে আজকে কি বার? আজকে সোমবার। আজকে সোমবার মনে হয় সপ্তমী হবে। সপ্তমী, আগের সোমবার সপ্তমী, তারপরে অষ্টমী, নবমী, দশমী, পুজো শেষ। পুজো আস্তে আস্তে খুব ভালো লাগে না শুনতে? প্ল্যান আছে এবারে পুজোয় চুটিয়ে ঘুরবো। হাজব্যান্ডকে বলে, ও বড় ছেলে বলেছে, মা তুমি একদম ভালোভাবে এবারে ঘুরে নিও। ও তো দুদিন বন্ধুদের সাথে বেরোবে, একদিন ভাইকে নিয়েও বেরোবে বলেছে। আমাকে বলেছে তুমি বাবা তুমি দুজন মিলেই ঘুরবে, কিন্তু ভালোভাবে ঘুরবে নেবে। আমি বলি তোরা বেরোবি না, আমি আর বেরোতে চাই না। বলছে ভালোভাবে ঘুরবে। আমারও খুব ইচ্ছা আছে এবারে পুজোটা খুব ভালোভাবে ঘুরবো। জানি না কতটা সম্ভব হবে, যদি সম্ভব হয় অবশ্যই ভালোভাবে ঘুরবো। আর যদি ভালোভাবে ঘুরি, যা যা ঠাকুর দেখছি তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমি জানি না আমি কতটা দেখাতে পারবো, আমি কতটা ভালো ক্যামেরাম্যান হতে পারবো জানি না। যতটা ভালো ক্যামেরাম্যান হতে পারবো ততটাই দেখাতে পারবো। চেষ্টা করবো পুজোটা ভালোভাবে দেখানোর, আর নিজেও খুব ভালোভাবে কাটানো। আর যদি অসুর বৃষ্টি যদি অসুর হয়ে যায় তাহলে আর কিছু করার থাকবে না। তবু চেষ্টা করবো। ইচ্ছা আছে দশমীর দিন দেশের বাড়ি যাব। আমাদের দেশের বাড়ি আছে মেদিনীপুরে। ইচ্ছা আছে দশমীর দিন দেশের বাড়ি যাব। শ্বশুর শাশুড়ি ওখানেই থাকেন, মানে হাজব্যান্ডের বাবা মা ওখানেই থাকেন। আমরা যাতায়াত করি, মাসে তো একবার করে যাই মোটামুটি। আর মাকেও আসতে বলি, মা তো আসতে যায় না। মুরগি পোষেন, নানা রকম জিনিস থাকে, আসতে চায় না। সব কাজ মিললে আসবে বলেছে, তা ভালো। সবার পুজোর কেনাকাটা কমপ্লিট। আমি কিনেছি, একটাও শাড়ি কিনিনি। শাড়ির যা দাম, এবারে শাড়ি কিনতেই পারছি না। আমি একটু সাউথের শাড়ি কিনতে ভালোবাসি, মানে সাউথের শাড়িগুলো আমার খুব ভালো লাগে। কাঞ্জিভারমটা অনেকগুলো হয়ে গেছে, কাঞ্জিভারম নেবার ইচ্ছা নেই। সাউথের অন্যরকম শাড়ি খুব ভালো কিছু থাকলে নেব। একটা শাড়ি পছন্দ হয়েছিল, দামের জন্য নিতে পারিনি, তার জন্য শাড়ি এবারে কেনা হয়নি। কয়েকটা কুর্তিই কিনেছি, আর কিছু তো কিনিনি। হ্যাঁ, ওই কুর্তি, চুড়িদার, থ্রি পিস যাই বলো, কেনাও হয়নি একটা। সব তৈরি করা চুড়িদার পরে কি আমাদের কেউ পুজোয় ঘুরতে বেরিয়েছে? আজকে কালকে গিয়ে কিছু কিনতেই হবে। হাজব্যান্ডকে বলবো, আমাকে বলেছে কিনতে, কিছু কেনবার ঠিক মতো মন হচ্ছে না। দেখে কালকে যদি কিছু কিনি তোমাদের দেখাবো। আর যেগুলো কিনেছি সেগুলোও দেখাবো। ছেলেদের কেনা পুরো কমপ্লিট। হাজব্যান্ডের কিছু কিনিনি না গো, ওর জন্য দুটো জামা নেওয়া হয়েছে। ওরও কেনা মোটামুটি কমপ্লিট আছে, আমারও কেনা কমপ্লিট আছে। শাড়ি নিয়ে নিই, শাড়ি নেবো পুজোয়। আমাদের বাড়িতে কালী পুজো হয়, আমাদের দেশের বাড়িতে কালী পুজো হয়। কালী পুজোয় তখন একটা শাড়ি নিলে নেব, তখন যদি শাড়ি নেওয়া হয়ে যায় একই ব্যাপার হয়ে যাবে। এবারে পুজোয় কিছু কেনাকাটা হয়নি, মানে শাড়ির কিছু কেনাকাটা হয়নি, বাকি সবই কেনাকাটা হয়েছে, যা হয়েছে অনেক। ঠাকুর ঘরের নতুন পর্দা বানিয়েছি, আর আমাদের ঘরেও নতুন পর্দা নিয়েছি, নতুন বিছনার চাদর নিয়েছি। রান্নাঘরের জন্য দুটো অয়েল ডিসপ্লে, রান্নাঘরের জিনিস কেনা হয়নি। রান্নাঘরে কি এটা কিনবো বলেছিলাম, খেয়াল করছে না, দেখি মনে পড়লে কিনবো। ও মশলাপাতি বাজার বাকি আছে, নাকি জিএসটি হলে প্রচুর দাম কমে যাবে, জিএসটি অ্যাপ্লিকেবল হলে। তা জিএসটি অ্যাপ্লিকেবল হয়ে গেছে, দেখি কালকে যাব, ওই মশলাপাতি রান্না বান্নার কিছু জিনিস কিনবো। আর তখন যদি মনে হয়, দেখি আমার জন্য একটা শাড়ি কিনতে পারলে, যদি পছন্দ হয়, যদি মনে হয় তাহলে কিনবো। ঠিক আছে, আজকের মতো গুড নাইট। আমি ডিনার কমপ্লিট করবার চেষ্টা করছি, কালকে আবার কথা হবে।